এই কথাটা বোঝানোর জন্য আরেকটা গল্প মনে পড়ছে, বলবো আমি। এক লোক রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে রেল লাইন থেকে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পায়ের চামড়া উঠে গেছে, গোস্ত উঠে গেছে, জায়গাটা জখম হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব এই দেখেন আমার পায়ের অবস্থা, আমাকে ঔষধ দেন। ডাক্তার তারে ঔষধ দিল, দেওয়ার পরে একটা কথা বললো, ওই কথাটা কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করবো, আপনারা বলতে হবে ডাক্তার যা বলে। ডাক্তার বলল, যেই জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় দৈনিক 3 বার লাগাবেন। ডাক্তার কি বলছে? 3 বার লাগাবে। লোকটা মলম নিয়ে আইসা বাড়িতে বসে চিন্তা করতেছে, ডাক্তার তো বলছে যেই জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় লাগাইতে, ব্যথা তো পাইছি রেল লাইনে, এই জন্য উনি মলম নিয়ে পুরাটা রেল লাইনে লাগাই দিয়ে আসছে। ব্যথা ভালো হয়েছে? পরের দিন আরো রাগ হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, রোগ তো ভালো হইল না। ডাক্তার জিজ্ঞেস করতেছে, ওষুধ ব্যবহার করেন নাই? করছি। কোন জায়গায়? বলে যেই জায়গায় ব্যথা পাইছি ওই জায়গায়। ব্যথা কই পাইছেন? রেল লাইনে। তো এইভাবে আমাদের দেশের মানুষের রোগ হইল ভিতরে, পুলিশ আর্মি সেনাবাহিনী তারা রিমান্ডে নিয়ে আমারে উপরে। এই জন্য জায়গা মতো মেডিসিন না পড়ার কারণে রোগ ভালো হয় না। জেলখানায় যাওয়ার আগে ছোট চোর থাকে, জেল থেকে বের হয়ে আরো বড় চোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?